2024 এর জন্মদিনের গিফটটা না আমার কাছে মানে সবচেয়ে স্পেশাল গিফট হচ্ছে। মানে দুদিন আগে আমি জানতে পেরেছি আমাকে আমরা এসে গেছি, এই হচ্ছে জিনিসপত্র ও করেছে, আমি অ্যাকচুয়ালি জানতামই না। উফ, জাস্ট আমি এটা ভাবতেই পারছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে বৃষ্টি স্নাত সকালে স্বাগত। মানে আমাদের ব্লগে বৃষ্টি হচ্ছে, স্বাগত। মানে বৃষ্টি রাত্রির থেকে কাল সন্ধ্যে থেকেই হচ্ছে, সন্ধ্যে থেকে সারাটা রাতই বৃষ্টি হচ্ছে। আমি অনেকবারই উঠে উঠে দেখেছি জানলা দিয়ে, সারা রাত ঝরে গেছে। মানে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, যাকে বলে ফাটিয়ে বৃষ্টি বলেছিল, অবশ্য রিপোর্টে ছিল। আমি সন্ধ্যাবেলা একবার বেরিয়েছিলাম, আমি পুরো মোটামুটি ভিজেই ফেললাম, জামা ফামা সব ভিজে ফেললাম। বলেইছিল বুধবারের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টিটা বেশি আছে। যাই হোক, নিম্নচাপের বৃষ্টি, যা ওষুধ যা পচা গরম পড়েছিল, মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছিলাম সব মানুষ। সেটা থেকে আশা করি তো একটু রেহাই তো হয়েছে। হ্যাঁ, মোটামুটি কত প্রায় দুদিন ধরেই বলা হচ্ছে বেশ কমফোর্টেবল হয়ে গেছে ওয়েদারটা অনেকটাই। তাহলে আশা করি এই বৃষ্টিতে সবাই ভালো আছো, সুস্থ আছো একদম। আমরাও বৃষ্টিতে এখন পচা গরমের থেকে তো অবভিয়াসলি ভালো থাকারই কথা। সবাই ভালো আছো, আমরাও দারুণই আছি। কিন্তু সারাক্ষণ বৃষ্টিটা হলে বেরোনো থাকলে একটু মুশকিল হয় কাজ। না, এটা যেটা একটা প্রবলেম হয় সেটা হলো মানে এত বৃষ্টি হলে তো বুঝতেই পারছো আমাদের কলকাতায় প্রচন্ড জল জমে। কলকাতা কেন, সব জায়গায় জল জমে। আর কয়েকটা জায়গার তো কি ভয়াবহ অবস্থা, মানে ওরকম মানে বন্যা হয়ে গেছে, বাড়ি ফাড়ি পুরো ডুবে গেছে। তাদেরকে দেখে সত্যি প্রচন্ড খারাপ লাগছে যে কি কষ্ট করে দাদা রয়েছে। যাই হোক, তো টাইটেলটা দেখে কিছু আশা করে বুঝতেই পারছো। শ্রীয়ের বার্থডে আছে, সেই বার্থডে একটা স্পেশাল গিফট আমরা প্ল্যান করেছি। আমি প্ল্যান করেছি, ও করেছে, আমি অ্যাকচুয়ালি জানতামই না। মানে আমি যে পরে বলছি তোমাদের কথাটা। এখন হচ্ছে তোমার বাজে কিন্তু 11:30টার মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট, পুজো সবই হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। এটা খুবই স্পেশাল, খুবই একটা অন্যরকম ব্যাপার, যেটা আমাদের কাছে খুব স্পেশাল আর কি। আমার কাছে তো মারাত্মকভাবে স্পেশাল। আমি তো আগাগোড়াই বলেছি, মানে আমি বোধহয় প্রথম কোনো মানুষ যে সোনা দানা অমুক তমুক খুব একটা পছন্দের না হয়, অন্য কোনো গিফট হলে সেটা মানে এটা খুব আমার প্রাণের মতো গিফট হলে ভীষণ পছন্দের। যাই হোক, সেটা কি ডিটেইলস ব্যাপারটা সেটা পরে বলছি তোমাদের। আপাতত কাজকর্ম সারুক। হ্যাঁ, কিছু হয়নি, রান্না বান্না কিছু করিনি তো এখনো। আর খুবই সিম্পল রান্নাই করবো, যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ও কাজ সারুক, আমি আমার কাজ সারি, তারপরে বলছি তোমাদের। প্রায় 12:30 বাজতে যায়, বৃষ্টি বেশ ঘুমিয়ে পড়ছে। দেখো বাইরের অবস্থা, দেখো জাস্ট পুরো কালো। আর আমাদের ব্যালকনির হাল দেখো কি অবস্থা, পুরো জলে থই থই। কি হলো এখানে একটা বড় ঝামেলা, পুরো ব্যালকনিটা একদম পুরো ভাসতে থাকবে। আমরা তো দেখেওছি আগে জল টানা, আর ঝাপটা দিয়ে কালকে তো ঘরের এইখান দিয়ে জল ঢুকে এসেছিলো কিছুটা। এই পুরো জলটা একদম এখান দিয়ে ডাইরেক্ট ঢুকে। তো কিন্তু সমস্যাটা হচ্ছে এই হাইটটা, এতটাই বেশি হাইট। বাট ওয়েদারটা খুব ঠান্ডা, মানে ফ্যান চালিয়ে একটু বোঝা যাচ্ছে না, এতটাই ওয়েদারটাই যার যদি কাজকর্ম আছে সেগুলো সারি। সে এখন রান্না করছে। পুরোপুরি 2টা বাজেনি, 2টা বাজতে 10 হচ্ছে। আমার রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মধ্যে সবারই কেন জানি খিদে পেয়ে গেছে, বৃষ্টির ওয়েদার বলে কিনা বলতে পারছি না। তো চলো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মুগ ডাল, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মুগ ডাল। এদিকে হচ্ছে উচ্ছে একদম অল্প করে, একটু ওখানেই ছিল ওটা করে নিয়েছি। আর এটা হচ্ছে মটর ডালের বড়া। হ্যাঁ, এটা হচ্ছে অবশিষ্ট, প্রত্যেকে একটা করে অবশিষ্ট পাওয়া গেছে। এইদিকে হচ্ছে ডিমের কারি, একটু পাতলা পাতলা। আর এই হলো মটর ডালের বড়ার তরকারি। এইগুলো মোটামুটি আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন 6:35, আমরা একটু বেরোচ্ছি, কাছাকাছি সামনেই যাবো, সামনেই দোকানে যাবো। কিছু জিনিস আমাকে আনতেই হবে, ওগুলো আনা হয়নি। ও বলো যাবে, আনো। হ্যাঁ যাবো, আজকে ছাতা মাথায় করে যাবো। এখন যদি টানা বৃষ্টি চলে তাহলে কি বেরোবো না বলো তো? জিনিসগুলো যাওয়া দরকার, স্পেশাল জিনিস নেওয়ার ব্যাপার আছে, তোমাদের বলছি সেটা। আমি ঘুরে আসি তারপরে। হ্যাঁ, ঘুরে এসে বলছি। আর কনস্ট্যান্ট বৃষ্টিটা ঝরেই যাচ্ছে, এটা খুব বিরক্তি লাগে। কনস্ট্যান্ট ঝরতে থাকে, কাজকর্মে রাস্তাঘাটে এত কাদা কাদা। আমরা তো মামে যা হোক তা হোক একটা গলিয়েছি। এই দেখুন একটা মানে কোথায় পড়েছিল পুরো একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই সে শুকনো করতে পারছি না। ফ্ল্যাট বাড়িতে তো এমনি জায়গা কম হয়, এমনি ভর্তি চারিদিকে জামা কাপড়। আবার এটা তো জানা কথা ভিজবে, আবার কোথায় কি ভালো জামা হলে শুকনো করতে পারবো। হ্যাঁ, আমার এই কনস্ট্যান্ট ওয়েদারটা ভালো হচ্ছে ঠিকই আছে, কিন্তু কনস্ট্যান্ট হলে এই রাস্তাটা গরমটা হচ্ছে সেটা সবই ঠিক আছে। এখানে তো ওই দুটোই অপশন আছে, নয় মারাত্মক গরম আর নয় বৃষ্টি। এটা ছাড়া তো কোনো অপশন নেই। বলছে টানা বৃষ্টি, পুজোতেও বলছে বৃষ্টি, পুজোতেও নাকি বৃষ্টি। শুনে তো মানে অবাক হয়ে গেলাম। যাই হোক, এখন বেরোই, এসে তোমাদের সাথে বাকি আলোচনা করছি। আমরা মোটামুটি সেই ধীরে ছাতা নিয়ে একটাতে মামে একটা আমি, এই ছাতাগুলো সেই গ্যাংটক থেকে নেওয়া হয়েছিল।
যে 2019 সালে, তখন আমাদের ব্লগ করতাম না। সেইটা এই ছাতাগুলো নিয়ে এমনি মানে খুবই ভালো। সমস্যা হচ্ছে এটাকে ক্যারি করা খুব মুশকিল হয়, মানে কোনো রকমভাবে পকেটে বলো বা হাতে ঝোলানোর কোনো সিস্টেম নেই। লম্বা পুরো বড়ো ছাতা তো অসুবিধা হয়, এটা একটা সমস্যা। কনস্ট্যান্ট বড়ো ছাতা এই বৃষ্টিটা হলে বেশ ভালো কাজ দেয়। যাই হোক, বৃষ্টির মধ্যে আর কিছু বলার নেই, ফোনটাও ভিজে যাবে। একদম এসে কথা বলছি, আমরা এসে গেছি। এই হচ্ছে জিনিসপত্র। তার আগে এখানে এসে এখন এই বিস্কুট খাওয়ানো চলছে, আর এদিকে একজন কোচি আছে। ওদের একটু সমস্যা আছে পায়ে, আবার মারাত্মক পায়ে সমস্যা, পায়ে দাঁড়াতে পারে না, কিন্তু ভীষণ কিউট, ছোট্ট ছোট্ট খুব কিউট হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া, আমরা এখন ঘরে যাবো। যা গিয়ে পুকুরে ছুটে আসো, গায়ে গন্ধ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখো কেন তুমি ডাকু দেখো বসে কি রে? এখন 8টা এসে ফ্রেশ হয়ে বসলাম। মোটামুটি দোকানে জিনিসপত্র এখানে এসে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছি। কিছু জিনিস ফ্রিজে যাওয়া, সেগুলোকে ঢুকিয়েও দিয়েছি। আর এখন আমরা খেতে বসেছি। কি দেখো, 8টা তো বাজে। অভি খাবে বাদাম চিট, আমি খাবো বাপুজি। বাপুজি কে খেবি? আর মেয়ে খাবে কি একটা নিয়ে এসে 10 টাকা খুলে প্যাকেটটা ফেলে দিল। প্যাকেটটা দেখাতে পারতাম, দাঁড়া উড়ো করে খুলে দিল। চকলেটের বিস্কুট, চকলেট বিস্কিট টাইপের হয় না, এগুলো আমরা ছোটবেলা অনেকেই খেয়েছি, তখন বিভিন্ন, এখন সব উন্নত পদ্ধতিতে হয়েছে। এই হচ্ছে আমাদের আজকে, দাঁড়া খাচ্ছি, এই হচ্ছে আমাদের এখন সন্ধ্যে স্ন্যাক্স। এবার খেতে হবে কফি। হ্যাঁ, খেয়ে নি এটা। আমি বাদাম চিটটা খেতে খুব ভালো লাগে। এইটা না স্পেশালি এই কোম্পানিটা দেখতে হচ্ছে কিরকম ক্যাডবেরি কোম্পানি টাইপের কালারটা। আমি জানি না এটা ক্যাডবেরি কোম্পানি। এটা আমি আগে খুব একটা খাইনি। আমি রাজগীরা পিনাট চিক্কি লেখা রয়েছে। সত্যি আগে কখনো খাইনি। আমি প্রথম খেয়েছিলাম বন্দে ভারতেই। বন্দে ভারত সাইজটা একটু ছোট ছিল, এটা তার থেকে একটু বড়। এটা 18 টাকা করে দাম নেয়। বন্দে ভারত সাইজটা একটু ছোট দিচ্ছিল, বাট ওখান থেকে খেয়ে বেশ ভালো লাগে। তারপর এখান থেকে এখন এটা প্রায় সময় এনে খাই। তো বাদাম খেতে তো ভালোই লাগে মানুষের। এখন 10টা বাজতে 10, আমরা খেতে বসে পড়েছি। খিদে পাচ্ছে। ফিরে এসে তো দেখলে ওই ছোট্টখাটো কেক, বাদাম চিজ এইসব খেয়েছিলাম। আমি কিন্তু তোমাদেরকে দুপুরে বলিনি, দুপুরবেলা কিন্তু আমি ঘুগনি করে রেখেছিলাম, এই যে ঘুগনি। আর এটা এখন বানালাম ভুজিয়া, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালাম। আর রুটিটা তো আসার সময় নিয়ে চলেই এসেছি। এই হলো আজকে কিন্তু আমাদের রাতের ডিনার। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সকালে আপাতত বসে গেছি গ্রিন টি নিয়ে। আমাদের চায়ের কাপটা কিন্তু বদল হয়ে গেছে। কালকে একসাথে ভেঙে গেছে দুখানা কাপ। কালকে একসাথে মানে ভেঙে ওরকম ভাবে নয়, সেই গরম পড়ার পর ফটফট করে ফেটে গেছে আর কি, ভাঙেনি। বহুদিন হচ্ছে, অনেক বয়স হয়েছে। সে মেলা থেকে কিনেছিল, চা ঢালার পরে তলা থেকে ফুস হয়ে গেল। মেলা থেকে কিনেছিলাম, ও ঠিক আছে, ও অনেকদিন হয়েছে, ও নিতে হবে। যাক, এখন একটু সকালই আমরা আজকে 8টা বাজেনি, যতদিন কারেন্টও চলে গেছে। হ্যাঁ, টেনশন আমার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওভি একটু বেরোবে, ওভির কাজ আছে, ওদের একটা পার্সোনাল কিছু কাজ আছে, তো ওই জন্য বেরিয়ে যাবে। আমি তারপর আস্তে আস্তে ঘরে যাওয়ার মানে কাজকর্ম সব করবো টরবো। ওর আস্তে আস্তে কটা হবে ওটা একদমই এখন বোঝা যাচ্ছে না। দুপুর হবে না বিকেল হয়ে যাবে, কতটা হয়ে যাবে, অনেকটা দূরেই যাবে। 2:30 হয়তো হবে মনে হয়, আরো বেশিও হতে পারে, যাই না এখনো। তো যাক, আপাতত চাটা খাই, খেয়ে একবার একটু টুক করে একটা জিনিস নিতে হবে, দোকানে যেতে হবে। কারণ ওকে একটু খেয়ে বেরোতে হবে, না খেতে বেরোতে পারবে না, কারণ কতক্ষণ সময় লাগবে না লাগবে বোঝা যাচ্ছে না। ওই জন্য জিনিস টিনিস আনা হলে ওই সেটা কালকে রাত্রে বললাম নিল না, এখন আবার ছুটছে আনতে। তো যাই হোক, সেটা দিয়েছে। মোটামুটি আমি 8:30-9:50টার মধ্যে বেরোবো। 8:30 আমি মোটামুটি বসে গেছি খেতে, আর কি খেয়ে বেরোতে হবে। দেরি হবে বলে এখন বলছি 7 সকালে এখন ভাত খেতে হচ্ছে। তো ছিল ওটাই করে দিলাম আবার। এখন ভাত খাই 7 সকালে, ভাতটা আমার খুব একটা পোষায় না, যা কিছু করার নেই, খেয়ে নিই। এখন 9:30 আমি জাস্ট বেরোলাম রেডি হয়ে। অ্যাকচুয়ালি যাবো হচ্ছে আমার বাবার একটা কাজ আছে, আমার দাদা দিদি সবাই একসাথে 3জনই আমাদের যাওয়ার ব্যাপারটা আছে। যাবো তোমার পার্ক স্ট্রিটের দিকে, তো ওরা ওখানে আসবে, একসাথে গাড়িতে যাওয়ার ব্যাপার। চলো দেখি, আমি জানি না বাইরে কতটা কি দেখাতে পারবো। তারপর তো যাই, কাজকর্মগুলো ছিল। আমি মোটামুটি আশা করছি মোটামুটি দুপুর 2:30 ম্যাক্সিমাম 3:30 হয়তো চলে আসবো। তবে এক্সাক্ট টাইমটা বলা মুশকিল, কেন অফিসিয়াল ব্যবস্থা আবার একটু তো ওইদিক ওদিক হয় টাইমে। তো যাই, আপাতত যাই। আপাতত বৃষ্টি নেই, মোটামুটি রোদ উঠে যায়, আকাশটা পরিষ্কার লাগছে। বেরোনোর সময় থাকলে খুব চাপই হয়ে যায়। যাই হোক, চলো আমি আপাতত আমি ওয়েট করছি। এখানে আজ গাড়ি আসবে, বললাম তো দাদা যাবে, এখানটা ওয়েট করছি। এখান থেকে আমাকে পিক আপ করে যাবে, বললাম যাবো হচ্ছে পাশে। ওই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কারণ ও 9:30টার মধ্যে বেরিয়ে গেছে। সকালে তো বললাম ওর কাজ আছে, কাজটা দূরে, আবার আসতেও কতক্ষণ লাগবে জানি না। সবে বোধহয় পৌঁছেছে না পৌঁছায়ও নি জানি না, ওর সাথে কথা হয়নি এখনো। তো
তো এবারে আমি কি করছিলাম বলতো, আমি বেরিয়ে যাওয়ার পর ঠাকুরকে দিয়ে ব্রেকফাস্ট করে যেটা সবচেয়ে বড় কাজ করছিলাম, সারা ঘর বাড়ি ময় শুধু ভিজে ভিজে জামা কাপড় ছিল। একটু রোদ উঠেছে বলে আমি ভাবলাম আগে সবার আগে জামা কাপড়গুলো রোদে দিই। মোটামুটি যেগুলো আধা আধা মানে ভিজে ছিল ওগুলো রোদে দেওয়ার পর শুকনো হয়ে গেছে। পরের যে কাঁচা জামা কাপড় সেগুলোকে সবার আগে রোদে দিয়ে দিলাম। এইবারে যাব হচ্ছে আমি রান্নাঘরে, আজকে একটু চিকেন করে নেবো। চিকেনটা ম্যারিনেট আমি করে রেখেছি, এবার যাব চিকেনটা রান্না করতে। আজকে ঘরে আমার অনেক কাজ আছে, কাজ বলতে মানে পাহাড় কাজ যাকে বলে। আমার কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, সেগুলোকে ঠিক করতে হবে। তো আপাতত তখন বাজে হচ্ছে তোমার এই 11:40 মতো হয়েছে। এইবারে যাব আমি রান্নাঘরে চিকেনটা বসাতে। এখন বাজে হচ্ছে 1:45, আর এখানে কাজকর্ম জাস্ট মিটলো। এবার আমি একসাথে যাবো না, আমি এখানটা নেমে যাবো, আমি মেট্রো করে ফিরে যাবো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাড়ি থেকে মেট্রো তো অনেক তাড়াতাড়ি যাওয়া আসাটা করা যায়। এখন প্রায় 2টো, আমি পাশের মেট্রো এখানে নেমে গেলাম। এখান থেকে আমি মেট্রো উঠে বাড়ির দিকে খিদে পেয়ে গেছে, সকালে ভাত খেয়ে গেলাম, তবু খিদে পেয়ে গেছে। ওই জন্য তো মেট্রো গেলাম, আমি 15 কিলোমিটার মধ্যে গড়িয়া অব্দি পৌঁছে যাবো। চলো কোনো বাড়ি থেকে ব্যাক করি। এখন 3:10 এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে বসলাম, হেভি খিদে পেয়ে গেছে। এখন তো বলছিলাম খেয়ে নিই। খাবার আছে কি? ভাত আছে, ডিমের কারি আছে, ওদিকে বড়ার ঝোল আছে, আর ওই তো তখন বললাম না চিকেন ম্যারিনেট করে রেখেছি, এই যে চিকেন হয়েছে এইখানে। চিকেন আছে, মেনলি চিকেনটা রাত্রিবেলা খাওয়ার জন্য, দিনের বেলা বড়ার তরকারি ডিমের ঝাল দুটোই আছে। আর এটা কিন্তু এখন অভি খেতে বসছে, আমার আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি মানে খাওয়া দেখাতে পারিনি তোমাদের, এখন আমি প্রচুর কাজ নিয়ে বসেছি। তখনও বলছিলাম না কেন কাজটা, কি কাজ করছিলাম, এত প্রচুর কাজ কি, একদম লাস্টে তোমাদেরকে সবটাই বলছি। এখন 5:45 বলছি যে আপাতত ব্ল্যাক টি নিয়ে মানে কাপগুলো কেমন হচ্ছে বলো তো? এগুলো না মানে আগের কাপের থেকে একটু বড়, হ্যাঁ ওটা একটু ছোট ছিল, এটা একটু খোলটা বড়, মানে এটা ক্যাপাচিনো টেনোগুলো বেশ ভালোই খাওয়া যাবে, পরিমাণটা ভালো। যাই হোক ক্যাপাচিনো যদিও এরকম টাইপের কাপে খায় না। যাই হোক, এবার কালকে থেকে সবকিছু শেয়ার করলাম। ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানাই যে মানে যেটা তোমরা দেখছো টাইটেলে বা কালকে শুরুতেই বলেছিলাম বারবারই সারপ্রাইজ। দূর এরা কিছুতে, তোমরা তো ভাবছো দূর এরা কিছুতে বলছে না, খালি কি বলবো মানে তা বার্থডে গিফট যেটা বা সারপ্রাইজ বলতে পারো, সেটা সবই বলুক। ব্যাপারটা হচ্ছে সানডে আমার জন্মদিন, তো বিশ্বাস করো 29 তারিখ বিশ্বাস করো ছোট থেকে এতটা বড় হয়েছি। হ্যাঁ জন্মদিনে অনেক কিছু হয়েছে, পেয়েছি, গিফট পেয়েছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, জন্মদিন যেরকম মানে পেরেছি সেলিব্রেট করেছি, কিন্তু এইটা আমার 2024 এর জন্মদিনের গিফটটা না আমার কাছে মানে সবচেয়ে স্পেশাল গিফট হচ্ছে, মানে দুর্দান্ত। দুদিন আগে আমি জানতে পেরেছি, আমাকে আগে বলেনি, তাও বলেছিল বলতো না, কারণ আছে সেটাও বলছি কেন বলেছে। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু পাহাড়ে যাচ্ছি, মানে আমার জন্মদিনটা কিন্তু পাহাড়ে কাটাবো, মানে উফ জাস্ট আমি এটা ভাবতেই জন্মদিনটা কাটাবো মানে জন্মদিন সে পাহাড়ে গিয়ে কেক কেটে জন্মদিন না ওসব কেক ফেকের আমার কোনো দরকার নেই। আমাদের তোমার আগেও বলেছি, আমার ব্লগ যেটা প্রথম থেকে তোমরা দেখো তারা জানো যে আমাদের কাছে এইখানে মল, পার্টি, রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, এগুলো একদম আমি তো বারবারই সত্যি, সেটা সত্যি। আর আমি তো বারবারই বলছি, আমি বোধহয় প্রথম কোনো মহিলা যে মানে বোধহয় আর সোনা দানার প্রতি এতটা আসক্ত না, জামা কাপড়টা পরে তাও আছে, ওই সোনা কিনতে হবে, এই করতে হবে, খুব বড় রেস্টুরেন্টে গিয়ে জন্মদিন মানে খেতে হবে, ওসব কোনো ব্যাপারটা আমার মধ্যে পাহাড়ের প্রতি ভালোবাসা বা আমাদের আবেগ বলতে পারো, পাহাড় মানে ভীষণ ভাবে দেখো আলাদা। হ্যাঁ ভাবতে পারো যে পাহাড় বলি তো পাহাড় মানে সবসময় যাওয়া উচিত, তো সবসময় কাজের মধ্যে থাকলে অনেক কিছু ব্যাপার থাকলে সবকিছু মিলিয়ে তো যাতায়াতের ব্যাপারটা থাকে, কিন্তু যখনই সুযোগ সুবিধা পাই পাহাড়ে যাওয়ার জন্য মন একেবারে মানে উত্তেজিত হয়ে থাকে। আর যখন সুযোগ হয় তখন তো কোনো কথাই নেই, পুটলি নিয়ে ঝোলা নিয়ে দৌড় লাগাও। ব্যাপারটা হচ্ছে আমার কাছে ঠিক ওটা সেই ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি বলে ব্যাপারটা না, একটা পুরো জিনিসটা যেন অন্যরকম একটা ফিলই থাকে, মানে কি বলবো, মানে এটা বেঁচে থাকার অঙ্গ মতো। আর পুরীটাকে তো ধরেই না, তোমাদের আগেও বলছি, পুরী আমাদের কাছে কোনো ভ্রমণ স্থানই না, প্রভুর কাছে যাওয়াটা তো যেতে পারাটাই ব্যাপার। তো এমনই ব্যাপার, আমার মাসের যে 30টা দিনই মনে হয় একটু যদি যেতে পারতাম, এটা তো সারাক্ষণই চলে, ওটাও ধরেই না। আর পাহাড়টা হচ্ছে আমাদের কাছে মানে কি বলবো, ম্যাক্সিমাম মানুষের কাছে পাহাড়টা খুবই ভালো লাগা, মানে আমাদের কাছে মানে ভীষণ মানে সেই বলে না ভেতর থেকে মানে ভালোবাসা, যেটাকে বলে না ভালোবাসা, ওই পাহাড়ের জায়গাটা দেখলে একটা আলাদা শিহরণ। যাই হোক, এটাই হলো মূল ব্যাপার, এইটাই হচ্ছে মূল কথা। মানে আমার এত আনন্দ তুলনা করা যায় না, কারণ দেখো এত বছরে ফার্স্ট আমি এরকম একটা গিফট আর কি পাচ্ছি, যেটা মানে ভাবা যাচ্ছে না, আমি ভাবতে পারছি না। যাই হোক,
এটাই হলো আমাদের তাই এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা পরের এপিসোড থেকে তোমরা জানতে পারবে। তো সেগুলো নিশ্চয়ই বলবো, তোমরা যারা দেখবে একটা 2 রাত 3 দিনের ভালো ট্রিপের প্ল্যানও তোমরা পাবে এর সাথে সাথে। এখন আমি নিজে একটু কনফিউজড আছি যে এই মানে আমাদের ট্রিপের এপিসোডগুলো পুজোর আগে দেবো না পরে দেবো, কারণ আমরা যখন ফিরতে ফিরতে মোটামুটি প্রায় মহালয় হয়ে যাচ্ছে, তখন আর এটা দেবো না আবার পুজোটা হয়ে গেলে সেটা তোমরা নিশ্চয়ই জানিয়েও দেবো। জানিয়ে আমরা দেবো। আপাতত প্যাকিং মোটামুটি ডান। একটাও ব্যাপার আছে, বাইরের জিনিসের এডিটটাও একটুখানি আলাদাভাবে করার ব্যাপার থাকে, তো সেটার জন্য একটা ব্যাপার থাকে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি রইলো, মোটামুটি প্যাকিং সব কমপ্লিট। হ্যাঁ, তারপরে দেখা যাক পরের এপিসোডটা। এই যে বললাম না 2 দিন আগে বলেছে, মানে 2 দিন আগেও বলতো না নেহাত, 2 দিন আগে না বললে প্যাকিং করতে ঝামেলা বাড়ায়, ঝামেলা হয়ে যাবে। কারণ কোথায় যাচ্ছি, মানে কি বল, সকালে বলবো বিকেলে বেরোবো, তাহলে ওর পাহাড় মানে বুঝতে পারছো একটু তো শীত বস্ত্র দরকার পড়ে চড়ে, সেগুলো কিরকম নেবো না নেবো একটু আগে থেকে না বললে আবার মুশকিলের ব্যাপার, কারণ সেগুলো আলাদা তোলা থাকে। আমরা তো 12 মাস যেটুকু খবর পাচ্ছি খুবই বৃষ্টি হচ্ছে, তাই না? সেটা ক্লিয়ার যদি আশা করছি, মানে প্রে করছি এতে একটু ক্লিয়ার হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম সময়টাই বড়। তবে সে যাই হোক, পাহাড় যেকোনো রূপেই আমাদের ভালো লাগে, সুন্দর, কোনো প্রশ্নই ওঠে না। ক্লিয়ার একটু ভালো হয়। আর পাহাড়ে প্রত্যেকটি বাকি হচ্ছে ভিউ পয়েন্ট, আর প্রত্যেকটি সিজনেই মানে পাহাড় আমার কাছে প্রিয়। যেভাবে যেমন অবস্থায় দেবে, আমাকে ডাল সেদ্ধ আলু ভাত দিয়ে একটা সুন্দর ভিউ জায়গা দিয়ে তো আমি ওই নিয়েই থেকে যাবো, আমার কোনো অসুবিধা নেই, কোনো ম্যাটারই করে না। যাই হোক, এই ব্লগটা অবধি থাকলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, যারা পরিবারের সদস্য হবেন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবে। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, তাড়াতাড়ি ভালো থেকো, টাটা।